বান্দরবান যেদিকেই তাকাই ওইদিকেই সুন্দর। বান্দরবনের আসলে সৌন্দর্য অন্য রকমের, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমি আসি আমার ফ্রেন্ড গ্রুপের সাথে ভার্সিটির, তো ওইভাবে নর্মালি বান্দরবান যেদিকেই তাকাই ওইদিকেই সুন্দর। হ্যাঁ, তো ভিউয়ের জন্যই আসি, এত সুন্দর, এত বেশি গাছ, যেদিকে তাকাই ওদিকেই ভাল লাগে দেখতে। আর এর আগের বারও মেঘলাতে আসা হয়েছে, এবারও মেঘলাতে আসছি। আমার এই জায়গাগুলো 100 বার ঘুরতেও সমস্যা নেই। পাহাড়ের যে জিনিসটা হলো, আমরা সেই ছোটোবেলা থেকে ঢাকা শহরে থাকা, ঢাকা শহরেই বড় হওয়া, যার কারণে এত গাছপালা, যে বন জঙ্গল, সেগুলো আমাদের দেখা হয় না। তো হঠাৎ করে ফ্রেন্ডরা মিলে যে আমরা যে মাঝে মাঝে আসি, বান্দরবান বলেন, রাঙামাটি বলেন, তো এগুলো আমাকে অনেক আকর্ষণ করেন। কারণ যে প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাদেশ যে এত সুন্দর একটা দেশ, যার কারণে কি আমরা আসি মাঝে মাঝে এবং বিমোহিত হই আর কি। চারপাশে পরিবেশ, গাছপালা, তারপরে এই যে ছোট ছোট নদী বা আপনি যেগুলো বলতে পারেন যে খাল, এগুলো আমাদের অনেক আকৃষ্ট করে আর কি। যেহেতু মেয়ে মানুষ, তো ওইভাবে গহীনে কখনো যাওয়া হয় নাই, বাবা মা পারমিশনও দেয় না। তবে যেটা হয়েছে যে গতবার এসে আমি জুনের লাস্টে এসেছিলাম, তখন দেখেছি যে অনেক কম মানুষ। হ্যাঁ, অ্যান্ড প্রবাবলি অফ সিজন, তাই এখন ছুটি আছে, মানুষ অনেক আসছে। বাট আমি যেটা খেয়াল করলাম যে এবার আমরা যে চাঁদের গাড়িটা নিলাম, সেখানে গতবার আমি এসে যেই প্রাইসে উঠেছি, এর থেকে 3 টাইমস বেশি প্রাইস দিয়ে আমার উঠতে হচ্ছে। তো এই জিনিসটা একটু খারাপই লাগলো। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। কেবল কারে উঠলাম, তো ভালোই তো লাগতেছে আমাদের। আসলে নতুন একটা জিনিস, অ্যাডভেঞ্চার বাচ্চাদের জন্য, বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমাদের মূলত এখানে ওঠা আনন্দদায়ক একটা জিনিস। এখানে এসে আসলে খুব সুন্দর লাগছে, পাহাড়ি সিনারি দেখতে আসলেই মনোমুগ্ধকর এবং খুব চমৎকার। তো এর আগে যদিও আমরা খাগড়াছড়ি এবং রাঙামাটি গিয়েছিলাম, বাট বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে আসছি আমরা বান্দরবান বিশ্ববিদ্যালয়, মেঘলা, সোয়ালক, তারপর নীলাচল ঘুরছি। মেঘলা এর আগে অনেকবার আসছি, এখনও ঘুরতেছি। অনেক সুন্দর জায়গা, শান্ত, চারদিকে সবুজ আর সবুজ, অনেক ভালো লাগতেছে। যেমন আমরা আজকের নীলাচলে এসেছি। নীলাচলে এত সুন্দর একটা জায়গা, যেটা আসলে খুবই চমৎকার, দেখার মতো একটা পরিবেশ, এবং এত উপরে পাহাড় থেকে বাইরের যে দৃশ্যগুলো, সেটা খুব চমৎকার দেখা যায়, অসাধারণ। আসলেই যারা ভ্রমণ পিপাসু, আপনারা যদি এই বান্দরবন এই সমস্ত এলাকায় না আসেন, তাহলে আসলেই আল্লাহ প্রদত্ত যে জিনিস, যেগুলো পাহাড় পর্বত, এগুলোর সৌন্দর্য আসলে আমরা উপলব্ধি করতে পারবো না এবং বুঝতেও পারবো না। এখানে আমাদের মূলত উদ্দেশ্য ছিল কান্ট্রি ট্যুরের 15 দিনের সফরে আসছি, এর ভিতরে আজকে ছিল আপনাদের এই স্পটে আসার পর আমাদের খুব ভালো লাগছে এবং অন্যরকম একটা অনুভূতি এই জায়গার। মানে এটা দেখেছি সবসময়, কিন্তু কখনো মানে এইভাবে চড়ে করা নাই, রাইড করা হয় নাই। তো আজকে অনেক ভালো লাগছে করে। ডিসেম্বর মাস মানেই পর্যটনের বড় মৌসুম। এই সময় স্কুল কলেজগুলিতে শীতকালীন ছুটি চলছে, তাদের সামনে বড়দিনের ছুটি, সব মিলিয়ে পর্যটনের সংখ্যা এখানে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখনও নামাকুম, দেবতাকুম সহ বেশ কিছু পর্যটন স্পট এখনও বন্ধ রয়েছে। এগুলি খোলা থাকলে এর সংখ্যা আরও অনেকগুণ বৃদ্ধি পাইত। বান্দরবনের প্রত্যেকটা পর্যটন স্পট পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি। আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পর্যটকদের সর্বোচ্চ সেবা প্রদানের জন্য আমরা প্রত্যেকটা হোটেল ডিস্ট্রিবিউটর মালিকদেরকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছি।